হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে পাক্কা 7টা। তো ছেলের সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এখন ওকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দেবো। ফ্রেশ বলতে আজকে ভালো করে ওকে স্নান করিয়ে দেবো। কালকেও স্নান করিয়েছি, বাট আজকে মাথায় শ্যাম্পু করিয়ে দেবো। আর কালকে তো বীভৎস গরম পড়েছিল, এখনও পর্যন্ত আজকে সেরকম আবহাওয়া কিছুই দেখছি না। জানি না আবহাওয়াতে কী চলছে, কখনো বৃষ্টি কখনো রোদ, মানে কোনো গ্যারেন্টি নেই আবহাওয়ার। তো দেখা যাক কী হয় আজকে অবস্থা। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ওর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এখন এই যে বেরোচ্ছি ওকে নিয়ে। চলো দিয়ে আসি, গাড়ি রওনা হয়ে গেছে। চলো, এখন তো আমাদের রুটিন চেঞ্জ হয়ে গেছে। ছেলেকে তো দিয়ে আসলাম, তো সকালের এখন একটু ব্রেকফাস্ট করি। এখানে নিয়েছি মুড়ি আর একটুখানি ঝুড়ি ভাজা। তো কফি খেতে চাইলাম, তো কফি খাবো না, কফি খেলে অ্যাসিডিটি হয়ে যাবে। তো চলো এটা একটু খাই আর একটুখানি নিউজগুলো দেখি। তো চলো বন্ধুরা, আমার এই যে স্নান কমপ্লিট হয়ে গেল। তো এখন পুজোটা দিয়ে দিই। মাথার মধ্যে আজকে শ্যাম্পু করলাম। আর বাইরে এখনই রোদ উঠলো, এখনই আবার রোদ নেই। কী যে ওয়েদার হচ্ছে। ছেলে যখন গেল তখন তো আকাশ একদম মেঘলা হয়েছিল, এই যে এরকম হয়েছিল। রোদ উঠলো, তো রোদ ওঠার পর আবার রোদটা নেই। আবহাওয়ার যে কী লীলা চলছে বোঝা মুশকিল। রোদ আছে আবার রোদ নেই। তো ছেলেকে আবার আজকে ওর পুরোনো স্কুলে নিয়ে যেতে বলেছিল ম্যামরা। তো আজকে গুড ফ্রাইডে, আমি ভেবেছিলাম স্কুল হয়তো বন্ধ থাকবে, কিন্তু স্কুল তো ওদের বন্ধ নেই। তো দেখি ম্যামদেরকে ফোন করে শুনি কয়টা অবধি স্কুল খোলা থাকবে। বেসিক্যালি তো 1টা অবধি ক্লাস থাকে, 1টা অবধি স্কুল খোলা থাকলে পরে তাহলে ছেলেকে গাড়ি থেকে নামিয়ে সোজা স্কুলে নিয়ে যাব। আসলে ওর কিছু ফটো সেশন রয়েছে পুরোনো স্কুলে ম্যামদের সাথে। তো সেটা তো যেদিন আমাদের রেজাল্ট হলো, মানে ওর রেজাল্ট হলো সেদিনও হয়নি, সেদিনও ওর স্কুল ছিল। তো আজকে আবার নিয়ে যেতে বলেছে। তো ফোন করছি, ফোনও লাগছে না। দেখি আরেকবার ফোন করে কনফার্ম হয়ে তারপরে তখন ওকে ওদিক থেকে নিয়ে যাব। তো চলো আপাতত আগে পুজোটা দিয়ে দিই। খাবো না, কথা শেষ। ফালতু। তো আমার বেটলি এই যে চলে এসছে স্কুল থেকে। তো আমরা এখন কি খাচ্ছি দুজনে মিলে? সিল্ক চকলেট। তুমি তো খাবে। আর শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে ওকে, আমাকে দাও, শেয়ার করো মাম্মামের সাথে। টেস্টি, আমিও খাই। তো এখন আবার রেডি হয়ে গেছি, আর এখন একটু বেরোবো, হচ্ছে বাড়িতে যাব। ওই বাড়িতে একটা খুব দরকারি কাজ আছে। তো ওই দরকারি কাজটা না করলেই না, কারণ ওটা খুবই প্রয়োজনীয়, ওটা করতেই হবে। তো প্রথমে ভাবলাম যে আজকে যাব না, তারপরে ভাবছি যে না থাক, আজকেই যাই। কারণ ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। আজকে ওয়েদারটা ঠিক আছে, দেখা গেলো কালকে যাওয়ার প্ল্যানিং করলাম, কালকে একবারে ঝড়ো হওয়া, ঝড় বৃষ্টি শুরু হলো। তো ওই জন্য আজকেই যাচ্ছি। তো চলো সোজা যাই বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি। মা এই যে রান্না করেছে খাসির মাংস। আমি এই জন্য বাড়ি থেকে খেয়ে আসিনি, দেখেই তো লোভনীয় লাগছে। এই যে মা ছিল ওয়েট করে আমার জন্য। তো চলো, মা ভাত এই যে বেড়ে দিয়েছে, এখন ভাত খেয়ে নিই। তো মার্কেট থেকে আমি এখন চলে আসলাম বিশালে, আর এত জ্যাম, কোনো রকমের পার্কিংয়ের একটা জায়গা পেলাম। তো এখন যাব হচ্ছে বিশালের ভেতরে। আমার মেনলি এখানে নেওয়ার যেটা আছে সেটা হচ্ছে বাড়ির জন্য জলের বোতল। তো চলো গিয়ে দেখি কি অবস্থা জলের বোতল। আর আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে, সাংঘাতিক পরিমাণে ভিড়। চৈত্র সেল শুরু হয়েছে মনে হয়। চলো দেখি কি অবস্থা। যেদিকে দেখছি সেদিকে ভিড়, পছন্দ হচ্ছে না একটাও ঠিকঠাক ভাবে। জুতো সেকশন দেখি, এদিকে কি অবস্থা। এদিকে মেয়েদের আছে, মেয়েদের জুতোগুলো দেখি একটু। বাচ্চাদের সব এটা সব পর্দা। আর এখন এদিকে আছে খেলনা। এখন আর খেলনা কি নেবো ছেলের, দেখি।
এই সাইডগুলো যখনই আসতাম তখনই ছেলে ছেলে নিয়ে যেতাম, তো এখন তো সবই আছে, আর এগুলো তো সব একদম কিডসদের। দেখা যাক, মেনলি হচ্ছে আমার হচ্ছে জলের বোতল। জলের বোতলটা দেখি কোথায় আছে, ব্যাক সেকশন। डिस्काउंट ये कस्टमर दिया जा रहा है स्पेशल ऑफर। कुलग्रुम चाय पत्ती 1 किलो के साथ 8 किलो चीनी फ्री दिया जा रहा है। बिस्किट में महा धमाका। তো এই যে জলের বোতল নিয়ে নিলাম 6টা, আর ছেলের জন্য একটা বোতল, আর এদিকে আছে বিস্কিট। দেখি বিস্কিট কোনটা কোনটা নেই, নিয়ে নেই ছেলের জন্য আর আমাদের জন্যও লাগবে। তখন আসলাম এই যে গ্লুকন্ডি নেব, কারণ গরম পড়ে গেছে, গ্লুকন্ডিটা খুবই প্রয়োজন, শরীর একবারে ডিহাইড্রেট হয়ে যায়। তো এই যে এদিকে বিস্কুটও নেওয়া হয়ে গেল, চলো এখন দেখি আর কি নেওয়া যায়। তো যাই হোক, আমার শপিং কমপ্লিট হয়ে গেছে। বিশাল বড় কাউন্টারের লাইন, আর এদিকে হচ্ছে সমস্তটাই হলো ফাস্টফুডে ভর্তি। তো দেখি একটা কিছু এখন খাবো, কি খাই দেখা যাবে, চলো। তো আমি এই যে চলে এসেছি বাড়িতে, এগুলো সব তোমার জন্য বাবা, বাবার জন্য রাখো, বাবার জন্যও রাখবে, তোমার ওখান থেকেই বাবার জন্য রাখবে। ওর পছন্দ হয়েছে ওর জিনিসপত্রগুলো। ওটাও আরেকটা বিস্কিট, ওটাও তোমার জন্য, দুটাই তোমার, বুঝেছ? তো রাত্রে আজকে খাবারে আছে এদিকে এঁচোড়, কাঁঠালের তরকারি করা হয়েছে, এদিকে আছে মাছের ডিমের বড়া, আর হচ্ছে মাছের ভাজা। তো এগুলো দুপুরেরই খাবার ছিল, কিন্তু আমি তো দুপুরে খাইনি, আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে মা মাটন রান্না করেছে, তো সেটাই খাওয়া দাওয়া করেছি। তো যাকে চলো খাওয়া দাওয়া করে নেই। তো যাকে আজকে সারাটা দিন খুব ভালোই কাটলো। ওর স্কুল, ওর পুরনো স্কুলে ওকে নিয়ে গেছিলাম, তো সেখানে আর ভিডিও করা হয়নি, ম্যামদের সঙ্গে গল্প করলাম, ওকে অ্যাপ্রন পরিয়ে ওকে ফটো সেশন হলো স্কুলে, তো আমিও ফটো তুললাম, ম্যামদের সঙ্গে ফটো তুললাম। তো সেগুলো আর ইউটিউবের জন্য আমি আলাদাভাবে ভিডিও করিনি, কিছু করিনি, কারণ কিছু কিছু জিনিস একটু সিক্রেট থাকাও ভালো, আর সমস্ত কিছুটা সোশ্যাল মিডিয়ায় না দেওয়াটাই বেটার। আর এগুলো হচ্ছে না একটা, মানে কি বলবো, একটা আবেগের জিনিস, তো এগুলো হচ্ছে মনের স্মৃতিতে থাকাটা সব থেকে বেশি ভালো। এই যে কি বলবো, ম্যামদের সঙ্গে যে কথাগুলো হলো, আসলে সবাই হচ্ছে, ম্যামরা হচ্ছে সবাই আমার বেটুকে নিয়ে হচ্ছে সবাই হচ্ছে খুব, মানে কি বলবো, হতাশাগ্রস্ত, হতাশা ঠিক না, মানে হচ্ছে কি বলি, ভাষাই পাচ্ছি না খুঁজে। তো যাকে ম্যামরা হচ্ছে ওকে খুব মিস করবে স্কুলে, ওদের মানে পুরোনো স্কুলও হচ্ছে সোমবার থেকে শুরু হয়ে যাবে। তো এই তো ওগুলোই গল্প গুজব হলো, ম্যামদের সাথে ফটো তুললাম, আন্টির সাথে ফটো তুললাম। তো সেগুলো আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, ইউটিউবে সেরকমভাবে কিছু করিনি, এই আর কি। তারপরে তো আমি গেলাম বাড়িতে, কারণ ওর এই স্কুলের টিসি যেটা আছে, টিসিটা হচ্ছে জমা দিতে হবে নতুন স্কুলে, তো যার জন্য একটু দরকার ছিল বাড়িতে যাওয়া, তো সেই জন্য বাড়িতে গেছিলাম। আর তারপরে ফেরার পথে একটু মার্কেটিং করলাম, বেসিক্যালি ছেলের জন্যই বেশিরভাগটা হয়েছে শপিং। আর তারপরে হচ্ছে আমাদের বাড়ির জলের বোতলগুলো অনেক দিন হয়ে গেল, সেই বোতলগুলোকে চেঞ্জ করব করে হচ্ছেই না, করাই হচ্ছে না। আর বিশালে আমি যাই এই কারণে, বিশালে জলের বোতলগুলো আমার পছন্দ হয়, তো যার জন্য হচ্ছে আমি বিশালেই, মানে অনেক রকম ভ্যারাইটি থাকে, তো এই আর কি। আর যেহেতু এগুলো প্লাস্টিকের বোতল, এগুলো আমরা 1 বছর ইউজ করার পর তারপরে এটাকে আমরা চেঞ্জ করে দিই, রেগুলারলি এগুলোকে একদম অনেক দিন ইউজ করা হয় না, এই আর কি। যাকে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।